আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে, আপনারা সেটা দেখছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা রাজপথে বের হয়েছে। যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলাম এক ভদ্রলোক তার প্যান্টের পকেট থেকে 50,000 টাকার নোট, 50,000 টাকা বের করে দেখাচ্ছে যে আমি এর আগে 2 লাখ টাকা এনেছিলাম, শেষ হয়ে গেছে, এখন 50,000 টাকা। অর্থাৎ তিনি রাজপথে নেমেছেন, সেগুলো খরচ করবেন। যারা আন্দোলনকারী আছে তাদের পানি কিনে খাওয়াবেন, অন্যান্য খাবারের জন্য খরচ করবেন। অর্থাৎ তিনি চান যে একটি স্বাধীন দেশ, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশের জন্ম হোক, প্রকৃত স্বাধীন দেশ। তিনি বিভিন্ন মন্তব্য করেছেন যে আমরা কেমন একটা বৈষম্যর মধ্য পার করছিলাম, আমরা একটি স্বাধীন দেশ চাই ইত্যাদি, কোট আনকোট। এ ধরনের বহু ব্যক্তিরা আজকে রাজপথে নেমেছেন। মায়েরা নেমেছেন, বোনেরা নেমেছেন, শিশুরা নেমেছেন, বৃদ্ধরা নেমেছেন, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন আদর্শের মানুষ আজকে রাজপথে নেমেছে। কোটি কোটি মানুষ আজকে রাজপথে। বাংলাদেশে যে অবৈধ সরকার চেপে আছে, ইন্ডিয়ান পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামীরা রাষ্ট্র ক্ষমতা চেপে আছে, তারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। গণভবনে কাটা তার দিয়ে কয়েক স্তর বেড়া দিয়েছে। গণভবনের আশপাশ চারদিকে কাটা তার, নানান স্টিলের জিনিসপত্র দিয়ে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। এখানে বাংলাদেশের নাগরিকরা, জনগণরা বলেছে যে গণভবন ঘেরাও করবে, অবৈধ প্রধানমন্ত্রীর পতন নিশ্চিত করবে। সেই ভয়ে সেই গণভবনের চারদিক কাঁটাতার দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে। এবং আওয়ামী যারা কালপ্রিট রয়েছে, যে ক্যাডারগণ রয়েছেন, এখন পর্যন্ত মোহাম্মদ আরাফাত নামের ভারতীয় এজেন্ট কথা বলে যাচ্ছে, অত্যন্ত উগ্র কথা বলে যাচ্ছে। আব্দুর রাজ্জাক নামের একজন আওয়ামী লীগের একজন ক্যাডার মন্ত্রীর চেয়ারে বসেছিল অবৈধ সরকারের। এ ধরনের ব্যক্তিরা নানান ধরনের উগ্র কথাবার্তা বলে যাচ্ছে, উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্স, তাদেরকে ব্যবহার করে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আপনারা জানেন, তাদেরকে এখন পর্যন্ত ব্যবহার করে, ইউজ করে, এবং সামরিক বাহিনীকে ব্যবহার করে এই অবৈধ প্রধানমন্ত্রী গোপালী তার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, অর্থাৎ ইন্ডিয়ান রেজিম ঠিক রাখতে চায়। আপনারা জানেন যে গতকাল 4 আগস্ট 2024 সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, কোস্টগার্ডের প্রধান, বিডিআরের প্রধান, এই সমস্ত বাহিনীর প্রধানদেরকে নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী বৈঠক করেছে। তো সে তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদেরকে নিয়ে বসেছে। এই যে নৌ, সেনা, বিমান, এই সমস্ত বাহিনীর ব্যাপারে কি বলবো, আপনারা জানেন যে এই বাহিনীগুলো বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে পারে না। মায়ানমারের লোকেরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি করে, বাংলাদেশের মানুষকে হত্যা